হ্যালো আমার ইউটিউব ফ্যামিলিরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আর আমরা দুজনও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, আমার ছেলে সবাইকে সকাল সকাল গুড মর্নিং বলছে। তো আমি আরও ঘুম থেকে উঠে গেছি। তো আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ও ওখানে পটি করছে তো এখন। বন্ধুরা, ওর হয়ে গেছে পটি আর আমরা চলে যাচ্ছি এখন নিচে যাব জল আনতে। দেখো ছেলে আমার আগে আগে চলে যাচ্ছে বোতল নিয়ে, গিয়ে ও নিজেই জল চালিয়ে দিয়েছে আমার যাওয়ার আগে, গিয়ে ও নিজে মুটকি খুলে দেখো জলও ভরা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কত মানে আগে আগে কাজ করতে ভালোবাসে। যাই হোক, এখানে আমার বালতি ভরছে, আমি বসে আছি বালতিটা ধুয়ে ওখানে দেওয়ার পরে জল নিয়ে যাবো। আর আমার ছেলে সব কাজেই আমাকে হেল্প করে। ও এত ছোট হলে কি হয়, কিন্তু আমাকে খুব ভালোবাসে। আর আমাকে, আমি কোনো কাজ করতে চাইলে ও আমাকে করতে দিতে চায় না, ভাবে ওই নিজেই সব কাজ করবে। তো যাই হোক, ওকে আমি করতে দিতে চাই না, তাও দেখো কত দুষ্টুমি করছে, জল ছেনছে এখানে বসে বসে। তো যাই হোক, এখন আমি ওকে বলছি বাবা এটা বন্ধ করো বন্ধ করে, উপরে চলো, শুনছিল না। যাই হোক, উপর নিচ থেকে ওকে নিয়ে আসলাম, এনে জলগুলো ফিল্টারে ঢেলে তারপরে ঘরে এসেছি। এসে দেখো একটু দুজন মিলে একটু খেলা করছিলাম, দুজন মিলে একটু বদমাইশি করছিলাম। মানে আমার কোলে উঠেছিল, একটু রাগ হয়েছিল, তো তাই ওকে একটু আদর করছিলাম, একটু বকেছি। তার জন্য খুব কষ্ট পেয়েছে। ওকে বকলে না ও ঠিক আমার কাছে এসে এইভাবে এরকম করে চলে আসে। ও একটুখানি যদি আমি বকি, ও পুরো আমার কাছে ছাড়া কোথাও আসবে না। যাই হোক, ও আমাকে সত্যি কথা বলতে আমাকে খুব ভালোবাসে আর আমি ওকে খুব ভালোবাসি। যাই হোক, তারপর ওর বাবার সঙ্গে একটু কথা বললাম, ও বলতে চাইছিল না, আমি ফোন করে একটু কথা বলছিলাম, বলার পরে ওকে রান্না মানে খাওয়াতে হবে সকালে, এখনো সকাল থেকে কিছু খাইনি তো ওই জন্য। তো আমরা ঘুম থেকে উঠে দেখতেই পেলে আগে যে ও বললো মা আমি পটি করবো, পটি করলো, তারপরে চলে গেলাম জল আনতে, আমার সঙ্গে চলে গেছিল জল আনতে। ওকে কিছু বলা হলেই মানে ও এত আদর খেতে ব্যস্ত হয়ে যায়, সেটা আর বলার মতন না। তো ভিডিওগুলো যখন করি তো মনে হয় কি যে ভিডিওগুলো কাটবো কেন, থাক পরে দেখতে পারবো, ওর জন্য ভিডিওগুলো কাটি না। যাই হোক, তো এখানে দেখো ও শুয়ে আছে, বলছে মা আমাকে দোল দাও দোল দাও, তাই ওকে এবার একটু পালঙ্ক করে একটু দোল দিচ্ছিলাম। আর আমি একটু ফোনটা ঘাঁটছিলাম। দেখছো ওর পা সবসময় আমার গায়ে মুখে সবসময় দিতেই থাকে, দেখো দেখতে পাচ্ছ পা দুটো মানে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো কিন্তু, লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করতে পারো। আমাদের ডেইলি ব্লগ মানে সারাদিন আমরা যা যা করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এই ভিডিওটা না অনেকটা বড়, মানে আমি আরো যখন ছিলাম অনেকটা লং ভিডিও হয়ে গেছে, এটা আর কাটা হয়নি। তারপরে ও জল খেলো, খাওয়ার পরে আবার ওর বাবা ভিডিও কল করেছিল, কিন্তু ও কথাই বলছিল না, দেখো শুধু দুষ্টুমি করছিল, একবার এপাশে একবার ওপাশে। জল খেতে ডাকছিলাম, আসছিল না, বললো জল খাবে, তারপর আবার চলে গেল। এটাই হচ্ছে ও সবসময় থাকে। আর কি বলতো, আমার সঙ্গে থাকে তো সবসময়, আর বাড়িতে কেউ থাকে না, আমি আরো দুজনেই থাকি। তার জন্য ও আরো আমার পিছন মানে একদমই ছাড়ে না, আমাকে ছাড়তেই চায় না। কারণ কেউ নেই ওর সঙ্গে খেলার জন্য, আমি আর ওই থাকি। আমি ওর সাথে আর ও আমার সাথে। দুজনে এইভাবেই সারাদিন আমাদের দিনগুলো কেটে যায়। তো বাবার সাথে কথা বলছিল না দেখো। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো আমরা কি করছি। আর সত্যি কথা বলতে যখন মানুষের সময় খারাপ হয় না তখন পাশে কেউ থাকে না। যখন সময় ভালো হয় দেখবে তখন কত বন্ধু কত আপনজন সবার দেখা পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের সমাজের নীতি বলতে পারো, পৃথিবীর নিয়ম। মানে সবাই সমান এখানে। যাই হোক, এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্না করতে। আর দেখো ছেলে এখানে একা একাই খেলা করছিল, আমি লুকিয়ে লুকিয়ে রান্নাঘর থেকে এসে একটুখানি ভিডিও করে নিলাম ওর, যে দেখি তো ও কি করছে। আর ওর জন্য আমি আজকে বানিয়েছি হচ্ছে ম্যাগি। আজকে সকালে ওকে ম্যাগি খাওয়াবো, কিন্তু ম্যাগি দুটো কাটার পরে না দেখি ওর মধ্যে এত পিঁপড়ে, ছোট 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 পিঁপড়ে ছিল, জানো তো। কোথা থেকে ঢুকেছিল কি জানি, বুঝতে পারিনি। যাই হোক, ম্যাগিগুলো ধুয়ে ম্যাগিটা আবার ধুয়ে ফেলেছিলাম পিঁপড়েটা বের করার জন্য। তারপরে ধুয়ে ফেলার পরে আবার ম্যাগি মশলা জল সবকিছু তো একসঙ্গে দিয়ে বসিয়ে দেবো এখন হচ্ছে ওকে খাওয়ানোর জন্য। কি বলতো, পিঁপড়েগুলো ছোট ছোট এই লাল লাল পিঁপড়েগুলো ছিল, ওরা মনে হয় প্যাকেটটা কেটে ভিতরে ঢুকে গেছিল। আর ওটাই ওরা টুকটুক করে খেয়েছে। তারপরে যাই হোক, এখানে দেখো ম্যাগি করা হয়ে গেছে আমার। মানে ম্যাগিটা বসিয়ে রেখে এখানে আমার কিছু বাসন ছিল, আমি রাতে অনেক বাসন মেজে রাখি, মানে সারাদিন বেশি বাসন জমতে দিই না এখানে। তো ওই একটা একটা করে ধুয়েছি, আর হচ্ছে তোমার ম্যাগিটা একটু নাড়িয়ে দিচ্ছি, দেখছি যে কতটা হলো। আর ছেলে আমাকে বারবার এসে বলছিল ও মা হয়েছে মা হয়েছে মা হয়েছে ম্যাগি হয়েছে। আমি বলছিলাম না রে পাপা, এখনো তোর ম্যাগিটা হয়নি, তারা হবে তারপরে খাবি। আর আমি রান্নাঘরে থাকি, যেখানেই থাকি না কেন ও আমাকে ছাড়া এক বিন্দু এক মিনিটও থাকে না। শুধু ঘুমানোর সময় দুপুরবেলাটা আমি একটু টুকটাক কাজকর্ম করি, তার বাদে সবসময় ও আমার সঙ্গে থাকে। আর এইটুকু ঘরের মধ্যে আমাকে ছাড়া আর কোথায় বা যাবে, বাইরে গেলে দুজনেই যাই, আর কোথায় কি করবো। আর খুব বিরক্তও করে আমাকে, কাজ করার সময় দেখো এসে খুব বিরক্তও করে ও, মানে আর কি বলবো। কেউ না থাকলে যা হয়, কেউ যদি ওর সঙ্গে থাকতো তাহলে আর এটা হতো না হয়তো। এখানে দেখো কড়াই মেজে রেখে দিলাম, আবার আমি একটু ম্যাগিটা দেখতে এসেছিলাম যে হয়ে গেল কিনা। আর কি বলতো, কালকে আমার রাতে একটু দুধ বেঁচে ছিল, সেটাই হচ্ছে কি আমি দেখলাম, দেখে আমি আবার একটু ওটা হালকা গরম করে একটু খেয়েও নিলাম। দুধটা আসলে কেটে গেছিল। তারপরে আমরা ওই ম্যাগিটা বসিয়ে হালকা হালকা আছে দিয়ে এসে না এখানে এসে আমরা একটু গল্প করছিলাম দুজন মিলে। দেখো কত ভালোবাসে আমার ছেলে আমাকে, শুধু আসবে আর বলবে মা আমি তোমাকে ভালোবাসি, এইগুলো বলে, আই লাভ ইউ বলে, কত ভালো। দেখেছো, দেখো পিঁপড়ে দেখো, ওই দেখো। তাও সব পিঁপড়ে যায়নি, মানে ভেবেছিলাম পিঁপড়ে গুলো বেরিয়ে যাবে, কিন্তু সব পিঁপড়ে ধুয়ে দিয়েছিলাম তবুও পিঁপড়ে গুলো যায়নি। তো আমি আরো এখন এখানে ম্যাগি খেয়ে নেবো দুজন মিলে। ম্যাগি খাওয়ার পরে আমাদের এই খাটটাতে না আগে ওই ঘরে ছিল এই গদিটা, তা ওই ঘর থেকে আমি এই ঘরে নিয়ে এসেছি, কারণ আমাদের এই ঘরের গদিটা প্রচুর নরম ছিল আর আমার প্রচুর গায়ে ব্যথা করতো, ওই জন্য ওকে পাল্টে দিয়েছি।
আর এখানে দেখো দুজনে মিলে এখন চাউমিন খেয়ে নেই, ম্যাগি খেয়ে নেবো। কি বলছি চাউমিন বলছি কেন, এটা তো ম্যাগি। চাউমিন ম্যাগি সব একই জিনিস। যাই হোক, এখন দেখো আমি এখানে খেয়ে দেখছি কেমন হয়েছে আর গরম কতটা আছে, আর ও দেখো হাত দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ ওর আর দেরি সহ্য হচ্ছে না। যাই হোক, ওকে তারপরে আমি খাইয়ে দিলাম, বললাম পাপা দাও আমি খাইয়ে দিই। ও আমাকে বলে যে মা আমাকে খাইয়ে দাও। ও নিজেও খেতে পারে, এখন বড় হয়ে গেছে যেহেতু। তোমরা কিন্তু আবার ভেবো না আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, ও কিন্তু এখন অনেক ছোট, কিন্তু ওকে দেখলে মনে হয় না। যাই হোক, এখন খাওয়া দাওয়ার পরে সবাই আগে ঘর ঝাড় দেয়, আমি খেয়ে দিয়ে তারপরে দেখো ঘর ঝাড় দিচ্ছি, ফ্যানটা অফ করে দিলাম। সত্যি কথা বলতে ও সমস্ত খেলনা সারা দিনে পুরো ছড়িয়ে রাখে। আর এই যে পাশে যে ভিডিওটা দেখছো না, এটা হচ্ছে আমার ফোনে একটা সেটিং আছে, মানে সিস্টেম দেখলাম আমি। এটা ডুয়েল, মানে দুদিকেই ভিডিও কভার করে, সামনে পিছনে দুটো অপশন। এরকম কার কার ফোনে আছে আমাদেরকে জানাতে পারো। তো এটা বেশ ভালোই লেগেছে আমার। দেখো আমার পিছনের দিকটাতে দেখো মেঘলা করেছে, মানে মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো। যাই হোক, এখন আমি কি করবো বলো তো? ঘরটা ঝাড় দেবো, সুন্দর করে পরিষ্কার করবো, ঘর মুছবো, কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাচবো। যাই হোক, এখানে দেখো ঘর ঝাড় দিতে দিতে একটু আমার পায়ে গুঁতো লেগে গেল। এখানে ঘরগুলো ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি এখন কি করব তারপরে বলো তো? তোমরা কি জানো আমি কি করব? নিশ্চয়ই জানো না, কি করে জানবে? জানতে হলে ভিডিওটা তো দেখতে হবে তার জন্য, তাই না? দেখো আমি টুকটুক করে ঘর ঝাড় দিচ্ছি। কি আর ভিডিও করব বলো? এইগুলোই মানে করলাম আর কি, আজকে কোনো কাজ নেই তাই আমি ব্লগ ভিডিও বানিয়ে ফেললাম। তোমরা তো সবার কথা অনেক সুন্দর সুন্দর, কি সুন্দর কথা বলে, শুনতে বেশ ভালো লাগে। আমার কথাগুলো অতটাও সুন্দর না যে ভালো লাগবে। যাই হোক, তারপরে দেখি ছেলে এখানে একা একাই খেলছে। আমি একটু টুক করে লুকিয়ে ভিডিও করে নিলাম। আমি শুধু আসি আর লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করি। তারপরে আমি চলে গেছিলাম ছাদে কিছু জামাকাপড় মেলতে। কেচে বললাম না, ঘর ঝাড় দিয়ে মানে মুছে তারপরে কিছু জামাকাপড় আছে ওগুলো কাচবো। তো এখানে কেচে মেলে দিতে এসেছি, দেখি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি তো ভাবছি মেলে দিয়ে গেলেও কি শুকাবে, কি বৃষ্টি পড়ছে। তারপরে দেখি মেঘও করেছে প্রচুর, মানে প্রচন্ড। আর কি বলতো, পাশে একটা গাছ ছিল, হ্যাঁ, ওই গাছটাতে কি সুন্দর পাখি উঠছিল। উফ, দেখতে কি ভালো লাগছিল। প্রথমে দেখেছো তো তোমরা? দেখতে পেলে এই যে একটা বটগাছের ওখানে। দেখো বন্ধুরা, এখানে মেঘ করেছে, দেখেছো কতটা? মেঘ কিন্তু এখানে এখন সবসময় ঘোরাফেরা করছে। বেশিরভাগ রোদ্দুর থেকে মেঘই দেখা যাচ্ছে, জামা কাপড়গুলোও শুকাচ্ছে না কিছু। কেচে দিচ্ছি আবার তুলে নিয়ে যেতে হচ্ছে, মানে যাই হোক কিছুটা জল তো মানে মরছে আর কি, জল হচ্ছে গিয়ে থাকছে না। জলটা হালকা টেনে নিচ্ছে হাওয়া বাতাসে, সেটাই অনেক। তো দেখো এই যে জামাটা দেখতে পাচ্ছ, পুলিশের ড্রেসটা, এটা হচ্ছে আমার ছেলে কদিন আগে মানে 15ই আগস্টের দিন আর আসেনি, জামাটা 16ই আগস্টে ডেলিভারি হয়েছে। এ দেখো যে পাখির কথাগুলো বলছিলাম, দেখো কি সুন্দর উঠছিল পাখিগুলো। তো দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, এখন আমি চলে যাবো নিচে। আমি নিচে রান্না বসিয়ে এসেছিলাম, ভাত বসিয়েছি। আর এই দেখো এগুলো কি বলো তো? দেখে দেখবে এখনই মনে হবে এগুলো হচ্ছে রসগোল্লা। দেখো রসগোল্লার মতন বড় বড় হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে সোয়াবিন। এই সোয়াবিনটা হচ্ছে সাফুলের সোয়াবিন। তো এটা হচ্ছে সাপুলের সোয়াবিন। এই সোয়াবিনটা বেশ ভালো, খুব নরম, বাচ্চাদের জন্য খুবই ভালো। কারণ এই সোয়াবিনটা বাচ্চারা অনেক মানে দাঁত দিয়ে মানে অনেকটা নরম সফট একদম, তার জন্য ওরা বেশ ভালো খেতে পারে। আমার ছেলে এই সোয়াবিনটা বেশি ভালো পছন্দ করে, তাই আমি নিয়ে এসেছি। আর এখানে দেখো আমি তার আগে হচ্ছে একটু পাঁপড় ভেজে নেবো। আমি আর আজকে বেশি কিছু রান্না করবো না, আমরা দুজন থাকি তো ওই জন্য বেশি কিছু রান্না করি না। যখন ওর বাবা ছিল আমাদের সঙ্গে তখন রান্না করতাম, মানে দিনে দুবার তো রান্না হতোই। তারপর তো টিফিন ছিল, কিন্তু এখন আর হয় না সেটা, কারণ ওর বাবা আমাদের সঙ্গে এখন থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে। আর আমি আর ছেলেই থাকি এখানে, আর কেউ থাকে না আমাদের সঙ্গে। যখন কারো মনে হয় তখন আসে এখানে ঘুরতে, আবার ঘুরে টুরে চলে যায়। তো দেখো আমি চলো পাঁপড়গুলো ভেজে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। জানি না তোমাদের কেমন লাগবে, সেটা তুমি আমাকে জানিও। আর তোমরা যদি আরো ব্লগ ভিডিও দেখতে চাও আমাদের সারাদিনের কি কি করি মা ছেলে মিলে, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এদিকে দেখো আমার ভাতের হচ্ছে উঠতে গেছে। যাই হোক, তোমরা কি বলো? ভাত ফুটানোকে, মানে ভাতের জলটা ফুটে গেছে। তো হয়ে গেলে আমি একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাতটা করি, কারণ তাহলে দেখবে গ্যাসটা অনেক কম পড়ে। আর এখানে দেখো পাঁপড়গুলো ভেজে আমি একটু ছেলেকে দেবো, ও একটু খাবে আর আমিও একটুখানি টেস্ট করবো পাঁপড়। যাই হোক, এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম সোয়াবিনের জন্য, ওই জন্য ওইগুলো ভেজে নেবো। কারণ সোয়াবিনটা রান্না করার আগে না, আমি আগে সোয়াবিন আলু সব একসঙ্গে দিয়ে রান্না করতাম। তারপরে আর এখন আমি কি বলতো, আলুটা আগে ভেজে যদি তুমি রেখে দাও না, একটু লবণ দিয়ে ভেজে নিলে না বেশ সুন্দর হয়। আলুটা খেতেও টেস্টি লাগে, আলুটা অনেক নরম হয়। যাই হোক, আমার রান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি আর ছেলে স্নানও করে চলে এসেছি। দেখো স্নান করে হচ্ছে দুজনে রেডি হয়ে নিয়েছি একটুখানি। আর ছেলে দেখো কত দুষ্টুমি করছে, কি বলছে আমাকে। যাই হোক, আমি বলছি পাপা বলো একটু হাই, তাও সেটাগুলো বলছে না, অন্য কিছু বলছে। তারপরে একটু হামি দিল আমাকে, হামিটা দেওয়ার পরে বলছি চলো পাপা নামো। ও নামবেই না দেখো। এই এমনই করে, যদি নামতে বলছি ও কোলে চেপে পড়ে, এই ব্যাঙের মতো লাফিয়ে। তার আমি বলছি বাবা তুমি নামো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি, এখন খাবে না? যাই হোক, ওকে বুঝিয়ে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে চুলটা একটুখানি বেঁধে খাবার আনতে ওর। আর আমি ওকে বলছি পড়ে গেলে কিন্তু দেখবি কি করি। যাই হোক, এখানে খাবারটা দেখো, আমি তোমাদের ভিডিওটা দেখাবো। সোয়াবিনটা রান্না করেছি, জানি না খেতে ভালো হয়েছিল, কিন্তু কালারটা দেখে ভাবছো ভালো হয়েছে কিনা, কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। আর আমি আর ছেলে দুজন মিলে একসঙ্গে খেয়ে নেবো, সবসময় আমরা দুজন একসঙ্গেই খাই। আর কি করবো বলো? ওকে খাইয়ে দিতে গেলে আমি নিজেও খেয়ে নিই, দুজন মিলে একই থালাতে খেয়ে নিই। আমার ও এখন ফোন দেখতে দেখতে খেয়ে নেবে, আর আমি ওকে একটু খাইয়ে দেবো। ও আর এখন হাত দেবে না, বললো বললো মা তুমি আমাকে খাইয়ে দাও। তো তোমাদেরকে একটা কথা বলি, বলো তো আমার ছেলেকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? ওকে অনেক বড় কিন্তু না, ও অনেক ছোট কিন্তু। ওরা এখনো বলতে নেই, তোমরা বলবে ওর বয়সটা, কমেন্ট করবে, ঠিক আছে? ওর কত বয়স হতে পারে, তারপরে আমি তোমাদেরকে বলবো ওর বয়সটা কত। যাই হোক, এখানে দেখো আমি বলছি পাপা বলো তো খাবারটা কেমন হয়েছে আজকে? তুমি তো বললে না কেমন হয়েছে, তুমি তো রিভিউটা দিলে না। আমি তখন আবার খেয়ে একটু নিজে নিজেই বলছি খাবারটা বেশ দারুণ হয়েছে। ও তখন বলছে হেভি হয়েছে মা। যাই হোক, খাওয়া দাওয়ার পরে ও আজকে না ঘুমায়নি, ও আজকে ঘুমায়নি। আর আমি ওকে আর বললাম ঘুমাতে হবে না, ঠিক আছে। যেহেতু আজকে রাখি বন্ধন ছিল, রাখি পূর্ণিমা ছিল, তো আমরা দুজনে একটু সেজেগুজে কটা ছবি তুলেছিলাম। তারপরে হচ্ছে সেজেগুজে একটু ছাদে গেলাম, জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলো তুলতে। আর এখানে দেখো আবার সেই দুষ্টুমি।
ওই সে দুষ্টুমি করলেই আমার কাছে এসে একদম নেতিয়ে একদমই হয়ে থাকবে। মানে ওকে কিচ্ছু জানে না। দেখো গলা ঘা মুখটা পুরো ঘাড়ের কাছে দিয়ে এমন করে না, ও পুরো মায়া চলে আসে। তো যাই হোক, বড় হলে এগুলো হলো স্মৃতি, দেখবো দুজনে আমি আর ছেলে যারা থাকবে, যে দেখো ছোটবেলায় কি করতো আমার পাপাটা মায়ের সঙ্গে, কত দুষ্টুমি। যাই হোক, ওকে একটু আদর করে নিলাম, বললাম, "পাপা তুমি কেন এত অ্যাক্টিং করছো?" বলছে, "মা দেখো আমি ঘুমিয়ে আছি।" এগুলোই বলছিল আরকি। তারপরে দেখো আমাকে একটু হামি দিয়ে দিল। যাই হোক, ও কিন্তু ওর বাবাকে খুব মিস করে। ওর বাবা আমাদের সঙ্গে যেহেতু থাকে না, দূরে থাকে আমাদের ছেড়ে। তো আমাকে সবসময় বলে, "মা পাপা কখন আসবে? পাপা কখন আসবে?" আমি ওকে বলি, "আসবে, ঠিক চলে আসবে।" খারাপ লাগে না ছেলের মুখে এই কথা শুনতে যে ওর পাপা কখন আসবে, কোনো উত্তর নেই, জানা নেই। যাই হোক, তারপরে এখানে হচ্ছে আদর করে দেওয়ার পরে ও আছে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওর এখনই দেখে মনে হচ্ছে যে ও ঘুমাবে। কিন্তু তারপরে আমি একটুখানি মার্কেটে, এই সামনে একটা দোকান ছিল, দোকানে গেছিলাম ওর জন্য দুধ আনতে। তো এখন আমরা একটুখানি রেডি হয়ে, এই শাড়িটা পরে যাবো না। কারণ শাড়িটা খুলে রেখে আমি যাবো একটু দোকানে। দোকান থেকে একটুখানি জিনিসপত্র আনবো, দেখি কি আনা যায়। হচ্ছে দুধ আনবো, একটু আলু আনবো। এগুলো নিয়ে আসার পরে হচ্ছে গিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর কি আছে কাজ আমাদের, সারাদিন কাজ করা, একটু রান্না করা, আর খাওয়া-দাওয়া করা আর ঘুমিয়ে পড়া। এই তো কাজ আমার লাইফে। ছেলেকে দেখাশোনা। ও বলছে, "পাপা তোর দাঁতে কি হয়েছে রে?" এগুলো বলার পরে তারপরে এখানে আমরা মার্কেট যাওয়ার জন্য রেডি হয়েছি। আর আমি বললাম, "বাবা এদিকে আয়, একটুখানি তো ভিডিও করে নি।" আর রাস্তায় দেখো যেতে, যেতে দেখি প্রচুর জ্যাম লেগেছে। মানে পিছনে গাড়ি, সামনে গাড়ি, সমস্ত দিকে গাড়ি ছিল। দোকানে দেখো পৌঁছে গেছে, আর ও দোকানে দেখো ভিতরে ঢুকে যাচ্ছে। মানে ওকে ওই আন্টিটা খুব ভালোবাসে ওখানে। আমি বললাম, "পাপা দাঁড়া, আমি ওই ভিডিও করে নিই, এদিকে একটু তাকা।" তো যাই হোক, দোকান থেকে নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমি এসে, তো বন্ধুরা কমেন্ট করো তো আমাকে, এই জামাটা কালো আর হচ্ছে সবুজ, সবুজ তো এটা? হ্যাঁ, বলো। গুড নাইট। বলো টাটা। টাটা। বাই। বাই। লাভ ইউ। একদম। গুড নাইট। গুড নাইট।